অপয়া বলতে কোনো কথা নাই। অনেকে বলেছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের জন্য অপয়া, রবিবার ভারতের জন্য অপয়া। কোথায় অপয়া ভাই? কোথায় অপয়া? আমি বলেছিলাম এগুলো কুসংস্কার, এগুলোর ধারে কাছে আমি নাই, এগুলো আমি বিশ্বাস করতে চাই না। আর আজকে ভারত যেভাবে বিশ্ব চ্যাম্পিয়ন হলো, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে পরপর 2টা ওয়ার্ল্ড কাপ ভারত জিতলো, আমি আসলে ব্যক্তিগত ভাবে অবাক হই নাই, এক ফোঁটা অবাক হই নাই। এবং আমার কাছে মনে হয় যারা আমার ফ্যান ফলোয়ার আপনারা আছেন তারাও অবাক হন নাই, কারণ আমি শুরু থেকে বলে আসছিলাম যে এই বিশ্বকাপ ভারত পাবে, ভারত এক নাম্বার দাবিদার বিশ্বকাপ চ্যাম্পিয়নের জন্য। কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া, এক বালতি কিংবা তারও অধিক, এক ট্যাঙ্ক, এক টাঙ্কি সমবেদনা, না সমাবেদনা, তো সমবেদনা, সম সম সমবেদনা মোহাম্মদ আমির এবং তার ওই যে বংশীয়ভাবে যেভাবে ছড়াইয়ে ছিটাই আছে বিভিন্ন দেশে, বিভিন্ন ভাবে যারা অপমান অপদস্থ করা ট্রাই করছিল, বলছিল যে আইসিসি চুরি করবে, আম্পায়ার চুরি করবে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম অপয়া, রবিবার অপয়া, জিতবে না, জিতবে না, ভারত জিতবে না, অনেকেই বলছিল। তাদের প্রতি এক টাঙ্কি সমবেদনা। ঠিক হয়েছে? হ্যাঁ হয়েছে। তো সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। আজকে আমি একটু বেশি খুশি, একটু বেশি খুশি, কারণ যখন প্রেডিকশন হয়ে যায় তখন খুশির পরিমাণটাও বেড়ে যায়। ফাইনাল, সরি, সংসারে মন নেই, দেওয়া নয় ফয়দা আছে, দেশের বাইরে চলে যেতে হবে, যাই আম কাঁঠাল খেতে হবে। বিশ্বকাপ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আমি যে প্রেডিকশন করেছিলাম, আমি সেখানে 1 নম্বরে রেখেছিলাম ভারতকে এবং বলেছিলাম যে ভারতই চ্যাম্পিয়ন হবে। সেই জায়গায় ভারত চ্যাম্পিয়ন হলো, সুতরাং খুশির সীমানা তো আসলে আর নাই। তবে আমি অবাক হই নাই, যে অবাক হয়ে যাওয়া, বিস্ময় না, বিস্ময়ের কিছু নেই, নর্মাল জিনিস। এরা ভালো খেলতেছে, অনেকদিন ধরে ভালো খেলতেছে, তাদের বোলিং সাইড, ব্যাটিং সাইড, ফিল্ডিং সাইডে কিছুটা খারাপ ছিল, এগুলো ইমপ্রুভ করছে, সুতরাং এরা বিশ্ব চ্যাম্পিয়ন হবে না। তো কে হবে? আমি আর আপনি হবে বলেন? দেওয়া নয় ফয়দা আছে। যেভাবে চাপা মার দিয়েছে ঈশান কিষান, আহ যেভাবে চাপা মার দিয়েছে অভিষেক শর্মা, অভিষেক শর্মা যদি চাপা মার দিয়ে থাকে, ঈশান কিষান যদি চাপা মার দিয়ে থাকে, তাহলে সঞ্জু সঞ্জু স্যামসন যে মাইরটা দিয়েছে সেটাকে বলে ছাগল চড়ানো মাইর, ছাগল চড়ানো মাইর। শুদ্ধ ভাষায় আপনি ছাগল চড়ানো বলতে পারেন, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় বলে ছাগল চড়ানো মাইর। ওই যে ছাগল গরু ওই যে মাঠে নিয়ে যায় ওই যে চড়াইয়া খাওয়ানোর জন্য, ঘাস ঠাস খাওয়ানোর জন্য, তখন ওই ছাগল টাগল কথা শুনে না, রাখালের অন্যদিকে চলে যায়, এদিক চলে যায়, ওদিক চলে যায়, তখন হাতের যে একটা কঞ্চি থাকে না রাখালের হাতে, ওই কঞ্চি দিয়ে ক্রস ক্রস করে মারে, এটাকে বলে ছাগল চড়ানো মার। এটাকে আঞ্চলিক ভাষায় বলে ছাগল ছড়ান্ডা মার। এই ছাগল ছড়ান্ডা মার দিয়েছে সঞ্জু স্যামসন। তবে আমি অনেক কষ্ট পেয়েছি সঞ্জুর যে সেঞ্চুরিটা হয় নাই, 3টা ম্যাচ পরপর 97, 89, 89, 3টা ম্যাচে পরপর সেঞ্চুরি করতে পারলো না। অনেক ভালো খেলছে, কোনো দ্বিধা নাই, ম্যান অফ দ্য সিরিজ হবে, কোনো দ্বিধা নাই, তার মতো প্লেয়ার খুবই রেয়ার, কোনো দ্বিধা নাই। তবে ভাই দিন শেষে মনে কিন্তু কষ্ট থেকে যায় যে সেঞ্চুরিটা তার প্রাপ্য ছিল, পাওনা ছিল। এত ভালো খেলার পরও ছাগল ছড়ান্ডা মার যেভাবে দিয়েছে, দৌড়াইয়ে দৌড়াইয়ে মারছে, দৌড়াইয়ে দৌড়াইয়ে লুকাইয়া ছিল কোথায়, দৌড়াইয়ে দৌড়ে খুঁজে খুঁজে যায় মারছে, ঘরে যায় মেরে দিয়ে আসছে। অসাধারণ। টিম ইন্ডিয়ার শুরুতে 2টা ওভার একটু দেখে শুনে খেলছিল, স্পিন ওই যে ফিলিপস আর কে জানি বল করছিল না, ওই জায়গাটাতে একটু দেখে শুনে খেলছিল। কে বল করছিল প্রথমে? হেনরি আর ফিলিপস, গ্লেন ফিলিপস। ওই প্রথম 2 ওভার একটু দেখে শুনে খেলছিল, তারপর যখন পেস আসলো তখনই ম্যাচ শুরু হয়ে গেছে, চাপা ম্যাচ শুরু হয়ে গেছে। সংসারের মন কিন্তু তাদের উড়িয়ে নিয়ে গেছে, তাদেরকে দেশের বাড়ি এখন পাঠিয়ে দিবে, নিউজিল্যান্ডকে দেশের বাড়ি পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা কিন্তু অলরেডি হয়ে গেছে, অলরেডি আম ছিলে রাখছে, আমি যতটুকু খবর পাইছি। কাঁঠালও ভাঙতেছে, হাতে তেল লাগাই রাখছে, কারণ কাঁঠালের যে আঠা, পুরা হাতে আঠা লাগিয়ে যাবে না, এই জন্য হাতে তেল লাগানো অবস্থায় আছে তারা, নিউজিল্যান্ডের তারা। এনিওয়ে, যেটা বলছিলাম, ভারতের প্রথম সারির 3জন ব্যাটসম্যানই অর্ধশতকের দেখা পেয়েছে। অভিষেক শর্মা 52,
54 করেছিল ঈশান কিষান, আর সানজু তো ছাগল ছড়াইনে মার দিয়েছে সেটা বললামই। সানজু 46 বলে 89 রানের একটা ইনিংস খেলেছে, অসাধারণ নক। বিশ্বকাপের মঞ্চে এটা সবচাইতে হাইস্ট রান। এর আগে সম্ভবত 85 রান করেছিল, কে জানি নামটা মনে নাই আমার, টি-20 বিশ্বকাপের কথা বলতেছি। এবং সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও কিন্তু সানজুর। সানজুকে নিয়ে আলাদাভাবে একটা ভিডিও বানাবো, কারণ তার এই রেকর্ড অনন্য। সানজু সম্ভবত 19টা ছক্কা মেরেছে বিশ্বকাপে। তো সানজুর এই 5 বারের জন্য স্থলপথ এবং 8 বারের জন্য কিন্তু আকাশপথ ব্যবহার করছে। অভিষেক শর্মা 21 বল থেকে 52 রান। অনেকেই বলছিল যে অভিষেক শর্মা ফর্মে নাই, রান পাবে না। বড় ম্যাচের প্লেয়ার বড় ম্যাচে রান পায়। 21 বলে 52 রান, অসাধারণ ইনিংস, তারই প্রমাণ। 6 বারের জন্য স্থলপথ, 3 বারের জন্য আকাশপথ কিন্তু ব্যবহার করেছেন অভিষেক শর্মা। ঈশান কিষান 25 বলে 54 রান, আরেক মাইর, চাপা মাইর, এমন মাইর দিছে সালেমানি লবণ পানি মানে আকুয়া বানাই দিছে কিন্তু নিউজিল্যান্ডের প্লেয়ারদেরকে। 25 বল থেকে 54, 4 বারের জন্য স্থলপথ এবং 4 বারের জন্য আকাশপথ ব্যবহার করেছেন ঈশান কিষান। হার্দিক পান্ডিয়া 13 বল থেকে 18, একবারের জন্য স্থলপথ, একবারের জন্য আকাশপথ। তিলক ভার্মা ও ক্যাপ্টেন সূর্যকুমার বেঞ্চকুমার আজকে রান করতে পারেনি। অফ স্টাম্পের বাইরের বল তুই কি করতে এনে খেলতে গেছিস? তোর দরকার আছে দেওয়া নয় ফয়দা আছে? অফ স্টাম্পের বল অফ স্টাম্পে খেল, তুই এমনি এসে কেন ঘুইরা মুইরা ওইখানে মেরে দিস? যদিও ক্যাচটা ভালো নিছে, ব্যাড লাক। এনিওয়ে আজকে রান করতে পারেনি। 1 বল থেকে 0। তিলক ভার্মা করেছে 6 বল থেকে 8 রান। 6 বল থেকে 8 রান। শিবম দুবে অসাধারণ, লাস্ট মুহূর্তে শিবম দুবে প্রত্যেকটা ম্যাচে কিন্তু 7 বলে 23, 7 বলে 21, আজকে 8 বলে 26, যার মধ্যে 3 বারের জন্য স্থলপথ, 2 বারের জন্য আকাশপথ ব্যবহার তিনি করেছেন। অভিষেক শর্মা যে উইকেটটা পড়েছিল তখন 7 ওভারে 58 রান, এবং সানজু যখন আউট হয়েছে 15 ওভার শেষে 203 রান, আর লাস্ট 5 ওভারে রান এসেছে মাত্র কত 52 রান। এই 5 ওভারে কিন্তু রান আরো বেশি আসার কথা ছিল, কিন্তু ওই যে 16 নম্বর ওভারটাতে ওই কি নামের নিসামের বলে যে 1 ওভারে 3টে উইকেট, সানজু, তারপরে ঈশান কিষান, তারপরে ক্যাপ্টেন সূর্যকুমার, ওই জায়গাটাতে রানের একটু প্রেসার কমে গেছে। বিশেষ করে 15 থেকে 17 ওভার পর্যন্ত রান আসে নাই, এই 2 ওভার রানে আসে নাই। 2 ওভারে সম্ভবত 6 রান আসছে না কত রান আসছে এরকম। কিন্তু তারপরে আবার লাস্ট ওভারে শিবম দুবে ওই যে 24 রান নিল নিসামের বলে, সেইখানে রানটা 255 আকাশ ছোঁয়া রান আসলে হয়ে গেছে। এই রান আসলে ফাইনাল ম্যাচে জিতা সম্ভব না এত রান হয়ে গেলে। তারপরেও আমি তো মনে করছিলাম যে 100 রানে হারবে, 100 রানে হারার কথা ছিল নিউজিল্যান্ড, সেই জায়গায় 96 রানে হারছে। এই হচ্ছে অবস্থা। যদি আমি বলি ভারতের বোলিং ডিপার্টমেন্ট অসাধারণ ছিল। সবচেয়ে বেশি আমি খুশি হয়েছি, আমি চাচ্ছিলাম, যারা আমাকে সবসময় দেখেন আমি বারবার বলি যে জাসপ্রীত বুমরাকে পাওয়ার প্লেতে 2টা ওভার আমি করাইতে চাই, 2টা ওভার আমি করাতে চাই। অনেকে আমাকে দেখলাম যে বলতেছেন, আরে বাবারে কত বুঝি নিয়ে গেছো, এবড়া এবড়া কত কিছু বোঝে, সূর্যকুমারের চেয়ে বেশি বোঝেন আপনি। ভাই আমি বেশি বুঝি না, বাট যেহেতু এটা আমার পার্সোনাল চ্যানেল, সেহেতু আমার পার্সোনাল মতামতটা আমি দেই। সূর্যকুমার অনেক ভালো বোঝে, অনেক বেশি বোঝে, আমি এটা অস্বীকার করি না তো, কিন্তু আমার মতামত আমি দেই আর কি সেটা। অনেকে আমাকে বলছেন, আর আপনি কোনে লুঙ্গি বাহিনী, লুঙ্গি বাহিনী বুঝাইতে হয়েছে আমার। যাক, আজকে আর এগুলো বলবো না। তো সূর্যকুমার যে আজকে পাওয়ার প্লেতে 2 ওভার করেছে জাসপ্রীত বুমরাকে, তখনই কিন্তু প্রেসারে পড়ে গেছে। 4 নাম্বার আর 6 নাম্বার প্রেসারে পড়ে গেছে, এবং উইকেটও কিন্তু সে নিয়ে নিছে। অসাধারণ বল করেছে, কিন্তু অসাধারণ বল করবে, সে অসাধারণ বোলার, বিশ্বের টি-20 তে 1 নাম্বার বোলার জাসপ্রীত বুমরা। যার কারণে আপনি দেখেন জাসপ্রীত বুমরা আজকে কয় ওভার করছে, 4 ওভারে 15 রান দিয়ে 4 উইকেট একাই কিন্তু ধসাই দিয়েছে, এবং শুরুতে 2 ওভার 5 রান না 6 রান দিয়েছিল, ধসাই দিয়েছে ভাই এক কথায়। হরদীপ সিং 4 ওভারে 32 রান দিয়ে উইকেট পায় নাই। হার্দিক পান্ডিয়া 4 ওভারে 36 রান দিয়ে 1 উইকেট। আকসার প্যাটেল অসাধারণ বল করেছে, 3 ওভারে 27 রান দিয়ে 3 উইকেট। জাসপ্রীত বুমরা, যার কথা বললে নাই হয় না, যার কথা না বললে নাই হয়, জাসপ্রীত বুমরা 4 ওভারে 15 রান দিয়ে 4 উইকেট। বরুণ চক্রবর্তী আজকে ছাপা মার খেয়েছে, ছাগল ছড়াইনে মার খেয়েছে, 3 ওভারে আপনার 39 রান 1 উইকেট। অভিষেক শর্মা লাস্ট মুহূর্তে আইসা 1 উইকেট নিয়ে নিছে, 1 উইকেট 5 রান দিয়ে। এনিওয়ে, আপনার যদি সংসারে মন থেকে থাকে, যদি আম কাঁঠাল না খাইতে চান, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। এটাতে 5 লাখ ভিউ আমি চাই এই ভিডিওতে, এবং 5000 লাইক আমি চাই। সুতরাং
লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে হবে।